কি বন্ধুরা, তোমরা ঘটি না বাঙাল, আমি কিন্তু পোস্ত খাওয়ার কাঙাল। আজকে বানাচ্ছি কি আলু পোস্ত। চলো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে 2-3টে একদম ছিঁড়ে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে কিন্তু আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুটা দিয়ে ভালো করে একদম ফ্রাই করবো যতক্ষণ না লাল হচ্ছে। আর ততক্ষণ তোমরা গিয়ে কিন্তু আমার ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে আসো। আর এটা কিন্তু আমি যতক্ষণ লাল হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু হলুদ। আমি সাদা পোস্তও করি, কিন্তু আজকে বানাবো হচ্ছে হলুদ পোস্ত দিয়ে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে আমি আজকে কিরকম ধরনের পোস্ত বানাচ্ছি, মানে ঘটিদের মতো স্টাইলে নাকি বাঙাল স্টাইলে। তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু সেটা জানি না। আমি কিন্তু বানানোর কাজ আমি বানাচ্ছি, তোমরা কিন্তু রেসিপিটা দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু কম লাগছিল, তাই আমি আবার একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুটা কিন্তু অনেকটা লাল লাল করে আমি ভেজেছি, নুনটা দিয়েও আমি অনেকক্ষণ ভাজলাম। আর ওদিকে আমি পোস্তটা রেডি করে নিচ্ছি। পোস্তটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা। আর ঘরে যদি চারমগজ, কাজু বাদাম বা সাদা তিল থাকে সেটাও কিন্তু তোমরা কিন্তু পোস্তর সাথে অ্যাড করে বেটে নিতে পারো। তো আমি কিন্তু এটা ভালো করে একদম ফ্রাই করে নিচ্ছি। পোস্তটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভাজবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যাচ্ছে পোস্তর। আমি কিন্তু এখানে ফ্রাই করে নেবো একটুখানি। তো মানে কষতেই হবে ভালো করে, নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো এটা ভালো করে কষে নিচ্ছে, আর তারপরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি প্রথমে দিইনি, আমি কিন্তু পোস্তটা দিয়ে কষিয়ে নেওয়ার পর জল দিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাই কিন্তু এবার ঢেকে রাখতে হবে, কারণ আলু তো একটু সেদ্ধ হতে হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দিয়ে যখন খুলি দেখছি একটু তেল তেল ছেড়েছিল। তো আলুটা মোটামুটি এখানে 80% হয়ে গেছিল। তারপর দেখলাম পুরোপুরি হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর কিন্তু দিয়ে দিলাম কাঁচা পোস্ত। কমেন্ট করে জানিও যে আমার পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো, আর কোন স্টাইলে আমি বানালাম। এরকম ভিডিও দেখতে গেলে আমাকে লাইক করে